হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের পরিবেশবিদ্যা সাবজেক্ট অর্থাৎ তোমাদের যেটা AECC2 পেপার হয়ে থাকে, এই পেপারের প্রথম দুটো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের পরীক্ষার জন্য। তোমরা জানো যে তোমাদের এই যে পেপারটা আছে AECC2 পেপার, এই পেপার থেকে 25টা MCQ থাকে এবং 50 নম্বরের পরীক্ষা হয়, ওএমআর সিটে পরীক্ষা হবে। আজকের ক্লাসে তোমাদের প্রথম দুটো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। আশা রাখি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তোমাদের মোট 7টা চ্যাপ্টার আছে। আমি আজকের যে ক্লাসটা এখানে দুটো চ্যাপ্টার আলোচনা করছি এবং যদি আরও পারি পরের চ্যাপ্টারগুলো আলোচনা করব, সেটা তোমরা কমেন্টে জানাবে। দেখো, প্রথম অধ্যায়টা আলোচনা শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, পরিবেশবিদ্যা একটি দ্বিমাত্রিক বিষয়। দ্বিতীয় প্রশ্ন, পরিবেশ দূষণ সম্পর্কে জানতে হলে যে বিষয়ের সাহায্য বেশি দরকার সেটা হচ্ছে কি রসায়ন। তারপরের প্রশ্ন, পরিবেশ ও জীবনের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনুসন্ধানের জন্য যে বিষয়ের সাহায্য সবচেয়ে বেশি সেটা হচ্ছে জীববিজ্ঞান। নেক্সট প্রশ্ন, উন্নয়নকে সুস্থায়ী করার জন্য যে বিষয়ে সজাগ থাকা দরকার অর্থনীতি। নেক্সট আছে পরিবেশ তিন ধরনের, প্রাকৃতিক, সামাজিক আর হচ্ছে জীবজ পরিবেশ। তারপরে প্রশ্ন, পরিবেশের উপাদানগুলি 2 ধরনের, জড় ও সজীব উপাদান। নেক্সট প্রশ্ন আছে দেখো, পরিবেশের ভূপ্রাকৃতিক উপাদান হচ্ছে নদী। ডাইনোসর বিলুপ্ত হয়েছে ক্রিটেসাস যুগে। প্রথম অমেরুদণ্ডী জীবের উদ্ভব হয়েছিল অর্ডোভিসিয়ান যুগে। তারপরে আলোকজীবী জীবের বিজ্ঞানসম্মত নাম ফটোট্রফস। তারপরে পৃথিবীর বয়স 500 কোটি আর পৃথিবীর পরিবেশের বয়স আনুমানিক 450 কোটি বছর। তারপরে প্রশ্ন, কয়লার উৎপত্তি হয়েছে যে উদ্ভিদ থেকে? ক্যালামাইটিস উদ্ভিদ থেকে। ডাইনোসরের এটা যুগ হবে, ডাইনোসরের যুগ হচ্ছে মেসোজোয়িক যুগ। তারপরে পৃথিবীর বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানগুলির মধ্যে সর্বাধিক আছে কি? সর্বাধিক আছে নাইট্রোজেন। তারপরে প্রশ্ন, আগুন নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস। নেক্সট প্রশ্ন দেখো, জীবের শোষণ হবে এটা। জীবের শোষণে কোন গ্যাস কাজে লাগে? অক্সিজেন গ্যাস কাজে লাগে। তারপরে কোন প্রাকৃতিক চক্র ছাড়া সমুদ্রের অস্তিত্ব থাকবে না? জলচক্র ছাড়া। কোন গ্যাস তাপ শোষণ করে বিশ্ব উষ্ণায়নে সাহায্য করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস। বায়ুমণ্ডলের শীতলতম স্থান হচ্ছে মেসোপজ। যে শিলায় জীবাশ্ম পাওয়া যায় সেটা হচ্ছে পাললিক শিলা। তারপরে প্রশ্ন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অটুট রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটাতে সক্ষম উন্নয়নকে কি বলে? সুস্থায়ী উন্নয়ন, যেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হয়। তারপরে প্রশ্ন, সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়নের কয়টি মাত্রা? 3টি, অর্থনীতি, সমাজ আর হচ্ছে পরিবেশ। তারপরে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করে মানুষের দীর্ঘমেয়াদী উন্নয়নকে কি বলে? সুস্থায়ী বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হয়। তারপরে প্রশ্ন দেখো, অধ্যায় 2 থেকে এবারে প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, কোন স্থানে জীব গোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ফলে অদ্ভুত অবস্থাকে কি বলে? বাস্তুতন্ত্র বলে। তারপরে দেখো, স্তর অনুসারে পুষ্টি স্তর, এটা হবে পুষ্টি, এটা পুষ্টি স্তর অনুযায়ী মানুষ কোন শ্রেণীর অন্তর্গত? অ্যান্সার হবে সর্বভূক। কিছু টাইপিং মিস্টেক আছে, সেগুলো তোমাদের বলে দিচ্ছি, কারণ এতটা টাইপ করতে গিয়ে ঠিক আছে 2-1টা টাইপিং মিস্টেক হয়েছে। তারপরে দেখো, পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলগুলিকে এক কথায় কি বলা হয়? জীবমণ্ডল বলা হয়। একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনাকে কি বলে? বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনাকে অটো ইকোলজি বলে। তারপরে প্রশ্ন, শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, এটা কি? তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে। তারপরে দেখো, বায়োসিনোসিস কথাটি যে বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন? দেখো, মেবিয়াস। তারপরে ইকোলজিক্যাল পিরামিড প্রথম প্রবর্তন করেন লিন্ডেম্যান। নেক্সট প্রশ্ন, জীবভরের একক কি? কিলোগ্রাম। বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহের একক কি? কিলো ক্যালোরি। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন আছে যে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে
দূষণকারী বস্তুর বিস্তারকে বলে কি? টপ ফ্লোর বলা হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন, পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র হলো সমুদ্রের বাস্তুতন্ত্র। যে বাস্তুতন্ত্রে জীবভর বেশি সেটা হচ্ছে জঙ্গলে। খাদ্য শৃঙ্খলের যে স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি? উৎপাদক স্তরে। ফান্ডামেন্টাল অফ ইকোলজি বইয়ের লেখককে ওডাম। তারপরে ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া মৃতজীবী জীব। স্বর্ণলতা এবং উকুন এগুলো কি? এগুলো হচ্ছে পরজীবী। মানুষ হলো কি? জৈব যৌগজীবী জীব। সবুজ উদ্ভিদ হলো আলোকজীবী জীব। তারপরে সালোক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ সূর্যালোকের কোন কণা শোষণ করে? ফোটন কণা। নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাজোটোব্যাক্টর। তারপরে পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণীগোষ্ঠীকে কি বলা হয়? সমগ্র প্রাণীগোষ্ঠীকে বলা হয় ফনা। আর পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীনে সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে একত্রে কি বলা হয়? সমস্ত উদ্ভিদকে কি বলা হয়? ফ্লোরা বলা হয়। তারপরে পুকুরের বাস্তুতন্ত্রের সবচেয়ে নিচের বা সবচেয়ে গভীরে থাকা স্তরটিকে কি বলা হয়? পোফানোডাল অঞ্চল। পোফানোডাল অঞ্চল। তারপরে ডেট্রিটাস বলতে বোঝায় কি? ডেট্রিটাস বলতে বোঝায় বিয়োজককে। তারপরে প্রশ্ন, সৌরশক্তি এটা হচ্ছে কি? ভৌত উপাদান। তারপরে প্রোটিন হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো কি? জৈব উপাদান। ঠিক আছে, এই ছিল তোমাদের প্রথম দুটো অধ্যায়, যেখান থেকে টোটাল 50টা প্রশ্ন হয়েছে। তোমরা কমেন্ট করে জানাও যে দ্বিতীয় মানে 3 নম্বর অধ্যায় বা 4 নম্বর অধ্যায় এগুলো তোমাদের দরকার আছে কি না। তাহলে তোমরা কমেন্ট করে জানাও। যদি তোমাদের দরকার থাকে অবশ্যই এগুলো লিখে যত তাড়াতাড়ি পারি আপলোড দেব।